আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি এখন যে ভিডিওটা শুরু করছি, এদের বাড়ি হলো পটুয়াখালী। ওনার লগে মুমিন জিনও আছে, আবার হিন্দু জিনও আছে। আমরা শুনবো এখন কোথায় থেকে আসছে, কিভাবে ধরছে, বিস্তারিত শুনবো। আপনি এই সাইডে আসেন, এই সাইডে আসেন। আমার সাথে সুন্দরভাবে কথা বলবেন, আমি মারবো না, কাটবো না। একটু ওই সাইডে যান। জলদি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন ভাইয়া? জি। আপনার নাম ভাইয়া? বলবো না। আচ্ছা, কেন বলবেন না? আপনার কয়জন আছেন ওনার সাথে? 5 জন। 5 জন। জি। মুসলমান কয়জন, হিন্দু কয়জন? আমরা হিন্দু হচ্ছি। কেন বলবো আপনাকে? না, এমনি আমরা বন্ধু হিসাবে কথা বলি না। না, আমার কোনো বন্ধু চাই না তো। ও তাই নাকি? হ্যাঁ। তো কেন ধরছেন ওনাকে? শেষ করার জন্য। মেরে ফেলবেন? জি। কি ক্ষতি করছে আপনার? আসেন ভিতরে, আসলে ক্ষতি আসেন। করে নাই কোনো। আসলে ভিতরে আসেন, ও ডাক্তার ভিতরে। তাহলে কেন ধরছেন? ভাল লাগছে। বিয়ে করবেন? না, তাহলে শেষ করে দেব। আহারে, একটা মানুষ যদি খাওয়াকে শেষ করে, সিস্টেম আছে তো যে আপনার ক্ষতি করছে বা আপনারে মারছে বা আপনার হ্যাঁ, আমার অনেক জ্বালাইছে তো। কেন, কোথায় জানাইছে? আপনি ছিলেন কোথায়? কথা বলেন। সর্বপ্রথম কোথা থেকে ধরছেন ওনাকে? কোথা থেকে ধরছেন? স্কুল থেকে। স্কুল থেকে? জি। স্কুলে কোথায় ছিলেন? বাথরুমে? না, কোথায়? স্কুলের ভিতরেই ছিল। ভিতরে ছিলেন? জি। আচ্ছা, আরো মেয়েরা ছিল, আরো অনেক ছিল, তাদেরকে না দিয়ে ওনাকে ধরছেন কেন? ও ওই সময় রুমে একা ছিল। একা ছিল? জি। ও আচ্ছা। আচ্ছা, তাহলে এই জন্য ধরছেন। কত কোনো অপরাধ করে না, না? না, ভয় পাইছিল অনেক। ভয় পেয়েছে? আপনাকে দেখা দিয়েছেন ওনারে? ভয় পেল কেন? প্রথমে অনেকগুলো বাচ্চারা বলছিল যে এই জায়গায় আসবি না, এই জায়গায় আসবি না, এই জায়গায় সমস্যা থাকে, এই জায়গায় যাবি না। হ্যাঁ। পরে ও অনেক ভয় পাইছিল। সব ছেলেমেয়েরা নেমে গেছিল, ও একা ছিল। প্রচন্ড ভয় পেয়ে গেছিল, আর আমি ওর মধ্যে গেছি। এই মশা আপনার সুযোগ করে ধরে ফেলছেন না? এতে আপনি খুশি না বেদাত ধরে? মিথ্যে কথা, মিথ্যে কথা। ওই যে মিথ্যা কথা আপনার বাপের, আমি কি হন? শ্বশুর। শ্বশুর? ও একবার কইছে অর্ধাঙ্গিনে ধরছে, হ্যাঁ। আর আরেকটা কইছে যেটা হিন্দু ওইটা কইছে ওরা লেদা কালে ধরছে, ওর মার কাছে আসলে ওইটা হয়েছে ওর মেয়ে। হ্যাঁ। এই এই কইছে ওইটা। হ্যাঁ। আর ও তো স্কুলে পড়েই ও পড়ছে মাদ্রাসা। না, আমি স্কুলে পড়ছি ক্লাস 4-এ ওই সময়। ছোটবেলায়। তাই ওর বাপ মার জানে। হ্যাঁ, কথা বলেন। এখন কি চান আপনি? এখন থাকবেন না যাবেন? থাকবো। হ্যাঁ। থাকে কি লাভ আপনার? ওর কাছে খানা নাই, পিনা নাই, থাকার জায়গা নাই, আপনি থাকলে আপনার লাভটা কি? হ্যাঁ, কথা বলেন। আপনার কোনো লাভ আছে? তো বিয়ে হয়েছে, স্বামী আছে না? জি। এই স্বামী আছে না? বিয়ে হয়েছে 4 মাস। 4 মাস। এর স্বামী আসে, সংসার আসে, লাভ কি হলো থেকে? কথা বলেন।
এখন যাবেন না থাকবেন, জলদি করেন। আর আপনারা বেশি কথা বলবেন না, গলা সমস্যা। হ্যাঁ না না, আমি যাবো। যাবেন? হ্যাঁ যাবো। আর কোনোদিন আসবেন? না, না। কানে ধরেন, কানে ধরেন। বলে আমি আমি আর আর জীবনে, জীবনে এর নাম কি, মেয়ের নাম কি, লামিয়া। লামিয়ার কাছে লামিয়ার কাছে আসবো না, আসবো না, ওর সাথেও থাকবো না। ওর সাথেই থাকবো। আমার সাথে যারা জিন আছে, যে সকল জিন আছে, আমার সাথে যারা জিন আছে, যে সকল জিন আছে, সবাইকে নিয়ে সবাইকে নিয়ে আমি চলে যাব। চলে যাবো। যদি আসি, যদি আসি, যে শাস্তি দিবেন, যে শাস্তি দিবেন, জোরে জোরে যেই শাস্তি দিবেন, তাহা তাহা মানিয়া নিব। মানিয়ে নিব। কথা সঠিক না মিথ্যা? হ্যাঁ জোরে বলেন, সঠিক, সত্য না মিথ্যা? সঠিক। যদি একটু মিথ্যা কথা বলেন তাহলে শাস্তি কি অল্প না বেশি? বেশি। ওকে, কান্না আচ্ছা। আপনার সাথে কি আমি কোনো বেয়াদবি করছি, না, মারধর করছি, না, কোনো বকাঝকা দিছি? না। তাহলে যদি আপনি বাটপারি সিটারি করেন, আপনাদের দলনেতা যারা আপনাদের জিনদের নেতা হয়, ওদের নিয়ম কানুন অনেক কঠিন। আপনি যখন ওয়াদা কইরা যখন ওয়াদা বরখেলাপ করবেন, আল্লাহ রসুল অনেক জায়গায় বরখেলাপ করছে। আপনি অনেক ওয়াদা বরখেলাপ করছেন, আবার আসছেন। এখন আমার এখানে কিরকম করবেন? না, জোরে বলেন, না, আরো জোরে। না। যদি করেন জোরে, সবার সাক্ষী রেখা বলেন, আপনার শাস্তিটা কি হবে বলে দেন, সবার সামনে বলেন। আমাকে যেই শাস্তি দিবেন আমি সেই শাস্তি নেব। ওকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার জন্য। এই যে উনি একজন মুরব্বী, সে পটুয়াখালী কোথায়, বাংলাদেশের শেষ মাথা, ঠিক আছে? আর কোনোদিন কোনো কষ্ট দেওয়া যাবে না। বিবাহ হয়েছে 4 মাস, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের সমস্যা যেন কোনো ঝামেলা না হয়। ওকে, ঝামেলা করে। ঝামেলা করবে না? না, হ্যাঁ, না। ঠিক আছে তো? আর ওই আমার বাসার লগে একটু দূরে একটা মন্দির আছে। হুম, ওই মন্দিরে ওরা বাঁশি বেশি বাজায় না, হুম। ওই সময় মানে চেতে প্রচুর চেতা পরে লইয়ে দিই। ওগুলা কি আর হবে? না, হ্যাঁ, না। মন্দিরে বাঁশি বাজাইলো না ঢোল বাজাইলো না কি বাজাইলো, এটা তাদের ব্যাপার, কিন্তু এই লামিয়ার জন্য কোনো সমস্যা না। ওকে, জি, কথা সত্য না মিথ্যা? যদি না হয় চোখটা খোলেন, চোখটা খোলেন, চোখ খোলেন। একটা জিনিস দেখেন, এদিকে তাকান, দেখছেন? এই যে, তাহলে এটা দিয়ে এই যে অটোমেটিক আপনাকে আটকে ফেলবো, ঠিক আছে? দেখছেন তো, ভয় লাগে? তাকান। দেখবে কিনা জানেন, দেখবেন কামড়ে রুগী দেখবেন, দেখবেন, নাম তাহলে করবো। দেখবেন। আর এই দিকে বলে যে মন্দিরে ঢুকে যাও, বাচ্চা তার ব্যথা ব্যথা বিলে গেছে। ওদের ইচ্ছা। তাহলে তাহলে আর একটু দেখো, ব্যথা ব্যথা বিলে গেছে। ঘুরাবে, দুই ঘুরাবে, দুই ঘুরাবে। আর ব্যথাটা কেমন? এই শরীর ব্যথা, ব্যথা ডাক্তার করলে শরীর কিছু দিয়ে দিতে পারবে না। হুম? এটা বলো। কোনটাই বলবো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন, দোয়া করি। আপনি মুসলিম না হিন্দু? হিন্দু, ওকে, ধন্যবাদ। রুগীকে কোনো রকম সমস্যা ছাড়া আস্তে আমি ফুল দিলে শরীরে বের হয়ে যাবে, কোনো রকম ব্যথা দিতে পারবেন না। ওকে, যে দিন পান একদিন করে যাবেন। বেরিয়ে যাবেন। পানি বোতল দেবো। কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না।
জামিয়া করে আলিয়া আলিয়া আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের সবাইকে সুস্থ রাখে, তার সাথে সাথে আমি দীর্ঘদিন অসুস্থ, আমার জন্য দোয়া চাই আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের সুস্থ করে দেন। আর এই বোনটা ছোটবেলা থেকে ওনাকে যিনি করছেন তার তো আপনার ভিডিওতে শুনছেন, এদের বাড়ি হলো পটুয়াখালী। আল্লাহ যেন ওনাদের সুস্থ রাখেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শরীর হালকা না বার আছে? শরীর ক্লিয়ার? চলো বলেন। ওকে বলেন বলেন, বসুন বসুন বসুন। ওকে দাঁড়ান, সব বেরিয়ে যান। ওকে দাঁড়ান, সালাম দাঁড়ান। সব করে দিচ্ছি, যান যান যান, বেরিয়ে বেরিয়ে যান, বেরিয়ে যান। আপনি বসুন। জানেন না? আমি একটা মাস্টার স্টুডেন্ট হই, আমি কি এটা কন্টিনিউ করব? হ্যাঁ করুন, যান 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 যান।